একটা কমিটি কিভাবে হওয়া যায় এটা আমরা আলোচনা করে একটা সিদ্ধান্তের ভিতরে আসি। সদ্য সাবেক স্কটল্যান্ড বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে স্থানীয় ভোজন রেস্টুরেন্টে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক আহ্বায়ক আব্দুল মুহিত খান বাদশাহ এর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মুস্তাফা এবং কমিটির অন্যতম সদস্য এম এ ওয়াহাব ভুইয়া। সভায় আলোচনায় অংশ নেন মাসুদ আহসান, সেলিম হায়দার, মনোয়ার পারভেজ জুয়েল, মোর্শেদ আলম, তাজুল ইসলাম নান্না, ফরিদ আহমদ, আব্দুল মিয়া লিটন, আব্দুল কুদ্দুস সহ অনেকে। সেই সাথে যারা ত্রুটি দিয়েছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদেরকে মন থেকে দোয়া করছি। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে হতাহতদের প্রতিটি পরিবারের যথাযথ দায়িত্ব রাষ্ট্র পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সভায় শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ আহসান তার বক্তব্যে বর্তমান সরকারের নিকট আবেদন করেন যে নতুন শিক্ষা কারিকুলাম বাদ দিয়ে পুরাতন কারিকুলামে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা তাড়াতাড়ি চালু করার জন্য আহ্বান করা হয়।